স্যার অপারেশন রুমে কেউ জোর করে জ্যোতির সার্জারি করছে। তুমি এটি কি বলছো? তখন রাহুল দৌড়ে অপারেশন রুমে যায়। আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে প্লিজ এমনটি করো না, আমাকে কেউ বাঁচাও, নয়তো এরা আমাকে মেরে ফেলবে। তখন রাহুল ওইখানে চলে আসে। কে তোমরা? জ্যোতি রাহুলকে দেখে চমকে ওঠে। আরে রাহুল, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আরে স্যার, আপনি এখানে কি করছেন? তখনই রাহুল ওই লোকটিকে একটি লাথি মেরে দেয়। আমি যদি এখানে না আসতাম তো তুমি তো জ্যোতিকে শেষ করে ফেলতে। স্যার আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। ইয়ার রাহুলকে কত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে ঘন্টা বেজে গেছে। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আমার এই কাজটা করতে ইনারাই বলেছিলেন। আরে না রাহুল, ও মিথ্যে কথা বলছে। বরং জ্যোতি আমার ছোট বোনের মতো, আমরা কেন ওকে মারতে চাইবো? আমরা তো শুধুমাত্র জ্যোতিকে এখানে দেখতে এসেছিলাম। তুমি তো মিথ্যে কেন বলো? তোমরা সবাই মিলে আমাকে মারছিলে। তোমরা এক্ষুনি এখান থেকে সবাই চলে যাবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আপনাকে এই লোকগুলো কেন মারছিল? তখনই জ্যোতি কিছুদিন আগের কথা ভাবে। রাহুল, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কে? না, আমি আপনাকে চিনছি না। আপনি কে? আমার মনে হয় রাহুল আমাকে একটু ভালোবাসে না, শুধু জাস্ট আমাকে ব্যবহার করেছে। কিন্তু রাহুলের বেবি তো আমার পেটে বড় হচ্ছে, এবার আমি কি করি? আপনি আমাকে না চিনলে কোনো ব্যাপার না, আমি আমার বাসায় চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছিলাম, ঠিক তখনই রাহুল আমার হাত ধরে। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে।